আজকে আমরা বানাবো এই শীতকালে যা সবজি পাওয়া যায় সেই রকম একটা মিক্সড ভেজ কোপ্তা। মিক্সড ভেজ কোপ্তার জন্য আমরা এখানে সবজি ব্যবহার করব। আপনারা সব রকম সবজি ব্যবহার করতে পারেন। আমি এখানে প্রধানত আজকে বাঁধাকপি আছে, ফুলকপি আছে, আলু আছে, কড়াইশুঁটি আছে, গাজর আছে এবং টমেটোটা আমাদের গ্রেভি করতে কাজে লাগবে। গ্রেভি করতে কাজে পেঁয়াজ। এছাড়া আমরা কিছু কোপ্তার জন্য কিছু ড্রাই ড্রাই ফ্রুট ইউজ করব। আর সেইগুলোকে আমরা কিভাবে ইউজ করব সেটা আমাদের রান্না করতে করতেই আপনারা দেখতে পাবেন কিভাবে সেটা ইউজ করছি। আর আমি বিশ্বদীপ, আপনারা দেখছেন আমাদের রেসিপি চ্যানেল কে ফর কিচেন। সেখানে আজকে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে চলেছি মিক্সড ভেজ কোপ্তা। প্রথমে আমরা কি করব, এই প্রধানত এই আমাদের যে বাঁধাকপি রয়েছে এবং আলু রয়েছে এই দুটোকে আমরা একটু সিদ্ধ করে নেব। আর ফুলকপিটাকেও আমরা খুব ছোট ছোট করে ফুল ছাড়িয়ে নেব। গাজরটাকে আমরা গ্রেট করে নেব। তারপরে চলে আসবো আমাদের নেক্সট স্টেপে, কি করে কোপ্তাটাকে তৈরি করা হবে সেই স্টেপটায় আমরা চলে আসবো। তাহলে প্রথমে আমরা কি করব, এই দুটোকে সিদ্ধ করে নেব। তার জন্য আমরা এটাকে আগে সিদ্ধ করে নিয়ে চলে আসছি। আলুটা সিদ্ধ করতে দেওয়া হয়েছে। আর আমি এখানে কিছু কিশমিশ কুচো করে নিয়েছি, যেটা আমরা ড্রাই ফ্রুট টাকে ইউজ করব কোপ্তার মধ্যে। সেটা কিভাবে করবো তো আপনাদের বললাম, আপনারা স্টেপ বাই স্টেপ দেখলেই বুঝতে পারবেন। আর এখানে আমি কিছু আমন্ড নিয়েছি, এটা পেস্তা আছে, এটা কাজু আছে। আর আমাদের এখানে ড্রাই ফ্রুট স্লাইসার রয়েছে। আমি এর মধ্যে কাজু, পেস্তা এবং আমন্ডটা এখানে স্লাইস করে নেব এই স্লাইসারটা দিয়ে। আপনাদের যদি স্লাইসার না থাকে আপনারা নর্মালি ছুরি দিয়েও স্লাইস করে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। সেইভাবে আমরা এটাকে স্লাইস করে নিচ্ছি। আমি এইভাবে কিন্তু আমাদের যে ড্রাই ফ্রুটস রয়েছে সেগুলোকে আমরা এইভাবে স্লাইস করে নিয়েছি। এখানে আমাদের আলু এবং বাঁধাকপি অলরেডি সিদ্ধ হয়ে চলে এসছে। এটার মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি একটু কুচনো কাঁচা লঙ্কা এবং আমার এখানে কুচনো ধনেপাতা রয়েছে। সেই ধনেপাতা কুচি এর মধ্যে মিশিয়ে এটাকে একটু ভালো করে আমি মেখে নিচ্ছি। অ্যাকচুয়ালি এইটা দিয়ে আমাদের কোপ্তার ফিলিং হবে। কিভাবে ফিলিং করে কোপ্তাটা তৈরি হবে সেটা অবশ্যই আপনাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, তবেই বুঝতে পারবেন। এখানে গাজর রয়েছে, আমি গাজর ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি এটা গ্রেট করে নিচ্ছি। আপনারাও সেইভাবে গ্রেট করে নেবেন। গাজরটা আমরা গ্রেট করে নিয়েছি। এবার আমাদের ফুলকপি রয়েছে, সেটাকেও আমরা গ্রেট করে নেব। আমাদের এখানে গাজর এবং ফুলকপিগুলো এইভাবে গ্রেট করে নিয়েছি। রয়েছে আলু সিদ্ধ, এখানে রয়েছে আমাদের বাঁধাকপি সিদ্ধ। এটাকে আপনারা ভাপিয়েও নিতে পারেন, এমনিও ব্যবহার করতে পারেন, যেরকম ইচ্ছা করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে প্রথমে আমি এখানে গাজর প্রথমে দিয়ে দিলাম, বাঁধাকপি সিদ্ধটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে আলু সিদ্ধ করে নিয়েছি। আমি দেখে নেব, পুরোটা যদি লাগে পুরোটাই দেব। আলু এবং বাঁধাকপিটা ভালো করে আগে মেখে, তাহলে এখানে আমি আলু এবং বাঁধাকপিটা মেখে নিয়েছি। মিশিয়ে দিলাম এখানে গাজর আর ফুলকপি গ্রেট করা যেটা রয়েছে, এটাও এর সঙ্গে ভালো করে মেখে নেব। এটা মেখে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা, মোটামুটি 1 চামচ পরিমাণ। দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। আর আমি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, যে যেরকম ঝাল খায় সেভাবে কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করতে পারে। আর দিয়ে দেবো এখানে আন্দাজ মতো নুন, সামান্য চিনি, একটু অল্প শুকনো লঙ্কা গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ। এবার দিয়ে দেব এখানে বেসন রয়েছে, আমরা বেসন পরিমাণ মতো দেব এটা মাখার জন্য। প্রধানত আমি 3 চামচ পরিমাণ মতো বেসন দিলাম। আর দিয়ে দিলাম আপাতত 1 চামচ পরিমাণ ভরা ভরা 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার এটাকে মেখে নেব। মেখে নেওয়ার পর দেখতে হবে এটা টাইট হয়েছে কিনা। যদি টাইট না হয় আর একটু বেসন বা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। দিয়ে দেব কিছুটা আমচুর এবং এখানে আর একটু বেসন লাগবে, আমি বেসনটা দিয়ে দিচ্ছি। এখানে আমাদের
ভেজিটেবলগুলো সিদ্ধ করে যেটা মেখে নেওয়া হয়েছে, এখানে পুর দেওয়ার জন্য কোফতার মধ্যে সেই ড্রাই ফ্রুটসগুলো রেডি করা আছে। আমি এখানে বাটিতে একটু তেল নিয়েছি, হাতে একটু তেল লাগিয়ে নিলাম এবং এখান থেকে একটা কিছুটা কোফতা বানানোর জন্য আমরা সিদ্ধটা তুললাম। এখানে কিছু কড়াইশুঁটিও আমি দিয়ে দিয়েছি। এবার এই হাতেও একটু তেল নিয়ে এটাকে চ্যাপটা করে একটা বাটির মতো করে আমরা পুর দিয়ে দিলাম এর মধ্যে এবং এটাকে বন্ধ করে বলের আকার করে নেব। এইভাবে এগুলোকে আমাদের রেডি করে নিতে হবে। এখানে আমাদের কোফতার বলগুলো রেডি হয়ে গেছে। এখানে আমি একটু ময়দা নিয়ে নিয়েছি। এই বলগুলোকে একবার ভালো করে আমি ময়দার মধ্যে ঘুরিয়ে নেব, গায়ের মধ্যে ভালো করে ময়দাটা মাখিয়ে নেব। তাহলে কি হবে, আমাদের ভাজতে সুবিধা হবে, কোনোভাবে এটা খুলে বা ভেঙে যাবে না। এইভাবে এটাকে আমরা রেডি করে নেব। ইন দ্য মিন টাইম আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দেবো। তেল গরম করে নিয়ে প্রথমে খুব ভালো করে তেলটা গরম করতে হবে, তারপরে টেম্পারেচারটা হাই মিডিয়াম ফ্লেমে রেখে কোফতাগুলোকে ভেজে ফেলতে হবে। এখানে আমাদের কোফতাগুলোকে এইভাবে গায়ে ময়দা আমরা লাগিয়ে নিয়েছি সবকটার, আর আমাদের তেল গরম হয়ে গেছে। আমি কি করব, এখানে টেম্পারেচারটা কিন্তু হাই মিডিয়াম ফ্লেম করে নিয়ে আমরা কোফতাগুলো এখানে দিয়ে দেব। ভালো করে লাল লাল করে এগুলো ভেজে নিতে হবে। আমাদের কোফতাগুলো ভাজা হয়ে গেছে। এরকম লাল লাল করে ভেজে নিয়ে আমাদের এগুলোকে আমরা তুলে নেব। এইভাবে কোফতাগুলো ভেজে আমরা একটা একটা করে কোফতা আমাদের ভাজা হয়ে গেছে এরকম ভাবে, এবং আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে ফোড়ন হিসাবে প্রথমে দিয়ে দেব দুটো মতো তেজপাতা, শুকনো লঙ্কা, কিছুটা সাদা জিরে। এবার আমি এখানে চার কোয়া মতো রসুন নিয়েছি, সেটাকে একটু থেঁতো করে আমি তেলে দিয়ে দেব। দিয়ে দিলাম থেঁতো করা রসুন। এখানে আমার কাছে দু টুকরো দারচিনি, দু তিনটে ছোট এলাচ আর দু তিনটে লবঙ্গ আমরা দিয়ে এটাকেও একটুখানি থেঁতো করে নেব। এটাও আমরা ফোড়ন হিসাবে এখানে দিয়ে দেব। ফোড়ন দেওয়ার পর আমরা এটাকে একটু ভালো করে নেড়ে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ একদম কুচি করে রেখেছি, এই পেঁয়াজটা আমি দিয়ে দেব ভাজা হওয়ার জন্য। বেশ ভালো করে ভাজা হবে, কিন্তু একদম লাল করে নয়, তবে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা করার জন্য। এবার পেঁয়াজটা ভাজতে ভাজতে, পেঁয়াজটা ভাজা ভাজা হতে হতে আমরা একটা কাজ করে নেব। এটা পেঁয়াজটা ভাজা হোক, এখানে আমরা একটা কাজ করব। আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি, এই দুটো টমেটো আমি রাফ কাট করে নেব, মোটামুটি একটা কাটিং। টমেটো দিয়ে দিলাম এবং এর সঙ্গে আমরা দিয়ে দেব অল্প কিছু কাজু বাদাম। টমেটো এবং কাজু বাদামটা আমি পেস্ট করে নিয়ে চলে আসব, আমাদের গ্রেভির জন্য এটা প্রয়োজন হবে। পেঁয়াজটা এই অবস্থায় ভাজা হওয়ার পরে আমরা এখানে মিশিয়ে দেব আদা রসুন পেস্ট, মোটামুটি 1.5 চায়ের চামচ পরিমাণ। এটাকেও কিন্তু আমাদের ভালো করে সাঁতলে নিতে হবে মিনিট খানেক ধরে, যাতে রসুন আদার গন্ধটা না থাকে। এখানে আমরা আদা রসুন পেস্ট দিয়ে যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় সেভাবে আমরা এটাকে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি এক এক করে মিশিয়ে দেবো কিছু মশলা।
প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ, হাফ টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং হাফ টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো। মিশিয়ে দেব স্বাদ মতো নুন এবং সামান্য চিনি। এটা মিশিয়ে দিয়ে আমরা ভালো করে এই মশলাটাকেও কিন্তু আবার এই পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। এটা কষাতে আমাদের মিনিট খানেক সময় লাগবে মিডিয়াম ফ্লেমে। এখানে মশলার সঙ্গে পেঁয়াজটা ভালো করে কষিয়ে দিয়ে আমরা কিন্তু এখানে নিয়ে চলে এসেছি আমাদের সেই টমেটো এবং কাজুর যে পেস্টটা করেছিলাম সেটাকে আমরা এখানে মিশিয়ে দিলাম। এই বাটিটার মধ্যেই আমরা একটু জল দিয়ে জলটা এখানে মিশিয়ে দেব। বাটিটা থেকে ধুয়ে নিয়ে আমরা এই জলটাও এখানে মিশিয়ে দিলাম এবং এটাকে কিন্তু ভালো করে এবার কষিয়ে নিতে হবে। এই অবস্থায় আমরা এখানে মিশিয়ে দেব একটু কসৌটি মেথি। হাতে নিয়ে ভিতরে যে ডান্টিগুলো আছে ওগুলো ফেলে দিতে হবে এবং পাতাগুলোকে নিয়ে একটু হাতে ঘষে নিয়ে এখানে মিশিয়ে দেব। এইভাবে ঘষে তাহলে গন্ধটা বেশি ভালো করে বেরোয় আর কি, সেইভাবে ঘষে নিয়ে আমরা মিশিয়ে দেব এবং এইবার এটাকে আমরা আরেকটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব। আমাদের কিন্তু গ্রেভি কমপ্লিট। এই ধরনের গ্রেভির জন্য কিন্তু আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আপনারা পরিবেশন করবেন খাবারটা কোফতার মধ্যে কিন্তু গ্রেভিটা তখনই দেবেন গরম করে নিয়ে। আগে থেকে কিন্তু গ্রেভি দিয়ে কোফতা রেখে দেবেন না, তাতে কিন্তু কোফতা সমস্ত গ্রেভি টেনে নেবে এবং ওগুলো সমস্তটাই ভেঙে যাবে। সুতরাং গ্রেভিটা আলাদা করে তৈরি করে রেখে দেবেন, যখন পরিবেশন করবেন সেটা গ্রেভিটা গরম করে কোফতার মধ্যে দিয়ে দেবেন। আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম অ্যাড করে একটু নাড়িয়ে নিচ্ছি। ফ্রেশ ক্রিম দিয়ে আমরা এটাকে নেড়ে নিয়েছি। এবার জাস্ট আমরা এখানে অ্যাড করে দেবো সামান্য ঘি আর একটু গরম মশলা। কোয়ার্টার চামচ পরিমাণ গরম মশলা। আমাদের গ্রেভি কমপ্লিট হয়ে গেছে। একদম ফ্লেম লো করে একটু চাপা দিয়ে আমরা এটাকে নামিয়ে নেব। আমাদের গ্রেভি একদম কমপ্লিট। ঘি গরম মশলা দিয়ে আমরা একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। এখানে আমরা মিশিয়ে দেবো একটু ধনেপাতা কুচি আর দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা। ব্যাস, এবার আমাদের কাজ হচ্ছে গ্রেভিটা আমরা তুলে ফেলবো। আমাদের এখানে কোফতাগুলো রেখেছি, আবারও বলছি যখন পরিবেশন করবেন তখনই কিন্তু গ্রেভি কোফতার সঙ্গে মেশাবেন। গ্রেভি আলাদা করে রাখবেন, সেটা যখন পরিবেশন হবে গরম করে কোফতার সঙ্গে গ্রেভিটা মিশিয়ে দিতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের মিক্সড ভেজ কোফতা কারি। আপনারা এটা ট্রাই করবেন, জানাবেন কেমন লাগলো। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে রাখবেন, কারণ এরকম আরো অনেক রেসিপি নিয়ে আমি কিন্তু প্রায় রোজই আপনাদের কাছে আসছি। তাহলে সকলে খুব ভালো থাকবেন, শীত খুব ভালো করে কাটান, সবাই খুব আনন্দে থাকুন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো, আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো বাই।